ফুলের মতন বাচ্চাগুলোর সঙ্গে থাকতে থাকতে, ওদের সঙ্গে সুখ দুঃখ ভাগ করে নিতে নিতে কখন যে 5টা বছর পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। সেদিনের সেই একা হয়ে যাওয়া ইরাবতী হয়তো ওদের ছোঁয়াতেই নিজেকে সামলে নিতে পেরেছে। আজ ইরাবতী স্বনির্ভর, কনফিডেন্ট, ঠিক যেমন তুমি একদিন চেয়েছিলে আকাশ। আমি হয়তো আমার কাজ দিয়ে নিজেকে প্রমাণ করতে পেরেছি। কিন্তু জানো, আমার এখনো অনেক কাজ বাকি। আমি আরো অনেক কাজ করতে চাই এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর জন্য, ওদের ভালো রাখার জন্য। হ্যালো গাইস, একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আছে, প্লিজ সবাই এদিকে আসুন, প্লিজ এদিকে এদিকে প্লিজ, ইম্পর্টেন্ট কথা আছে, প্লিজ। হ্যালো, আজ আমাদের কাছে একটা বিশেষ দিন। আজ আমাদের সকলের প্রিয় অনুশ্রী 3 বছর আগে এই ওয়ার্ড জয়েন করেছিল একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্যটা কি ছিল? এই ওয়ার্ডের বাচ্চাদের একটু আনন্দে রাখবেন, একটু ভালো রাখবেন, ওনার গানের মাধ্যম দিয়ে তাদেরকে সুস্থ করে তুলবেন বলে। আজ সত্যি আমি এই অ্যানাউন্সমেন্টটা করতে ভীষণভাবে গর্বিত ফিল করছি যে উনি ওনার মিশনে অ্যাবসলিউটলি সাকসেসফুল। গত 3 বছরে, বিশ্বাস করুন, গত 3 বছরে প্রায় 100রও বেশি পেশেন্ট সুস্থ হয়ে উঠেছে এই মিউজিক থেরাপির মাধ্যম দিয়ে। শুধু এই ওয়ার্ড নয়, অন্যান্য ওয়ার্ডেরও পেশেন্টরা কিন্তু আবার নতুন করে বাঁচার আশা খুঁজে পেয়েছে। উনি সকলকে বেঁচে থাকার উদ্দেশ্য দিয়েছেন, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। তাই শুধু আমরা নয়, উইমেন অ্যান্ড চাইল্ড কেয়ার সংস্থার তরফ থেকে ডিসিশন নেওয়া হয়েছে যে ওনাকে সম্মানিত করা হবে, পুরস্কৃত করা হবে। আগামী 15ই আগস্ট ওনাকে পুরস্কৃত করা হবে, সম্মানিত করা হবে। সারা পৃথিবী ওনাকে ওনার কাজের জন্য চিনবেন। সারা বিশ্বের কাছে ছড়িয়ে যাবে ওনার প্রতিভা। যাকে নিয়ে এত কথা বলা হচ্ছে, সে যদি ওইভাবে লুকিয়ে দাঁড়িয়ে থাকে তাহলে কি হয়? কি হলো অনুশ্রী? এদিকে আসুন, সবার সামনে আসুন আজ প্লিজ। ওয়েলকাম। আপনি এত প্রশংসা করে এবার কিন্তু আমায় লজ্জায় ফেলে দিচ্ছেন। বারে, আমি কি কিছু ভুল করছি? এই প্রশংসার তো আপনি হকদার, তাই না? এটা বোধহয় শুধু আমার প্রাপ্য নয়, আমার মনে হয় এটা এখানে সবার প্রাপ্য। আপনারা সবাই না থাকলে আমি তো কিছু করতেই পারতাম না। তাই আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। আর সবচেয়ে আগে বলতে হয় সম্রাট বাবুর কথা, যিনি সব সময় আমাকে আগে এগিয়ে যেতে সাহায্য করেছেন, যিনি কখনো কোনো কিছুতে আমাকে বাধা দেননি, আমার মনের মতন করে এই জায়গাটাকে সাজিয়ে নিতে দিয়েছে। থ্যাংক ইউ। The pleasure is absolutely mine. তারপরে যার কথা বলতে হয়, মালিনী। যাকে যখনই আমি পাশে চেয়েছি তখনই পেয়েছি। ও সব কাজে আমাকে সাহায্য করেছে বন্ধুর মতন, সব সময় আমার পাশে থেকেছে। আর তারপর এখানকার ডক্টরসরা আর সিস্টার্সরা, প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। ওরা প্রত্যেকেই খুব ভালো মানুষ। ওদের কারোর কাছ থেকেই কখনো কোনো রকম অসহযোগিতা আমি পাইনি। থ্যাংক ইউ সবাইকে। আর তারপর আসি এই খুদেগুলোর কথায়।
ওদের কাছে আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞ। ওরা আমাকে কাছে টেনে না নিলে আমি তো এই কাজটাই ঠিক করে করতে পারতাম না। ওরা যদি আমার উপর ভরসা না করতো, যদি আমাকে ভালো না বাসতো, তাহলে কি আমি পারতাম কাজটা করতে? তাই আমার বিশ্বাস, আমি যে এই কাজটা এত সুন্দর করে করতে পারছি সেটা ওদের ভালোবাসার জন্যই। ওরা প্রত্যেকে আমার কাছে আরুষির মতনই। ওরা প্রত্যেকেই খুব ছোট্ট, কিন্তু সবার মনগুলো এত বড় বড়। ওরা আমাকে আর আরুষিকে ওদের পরিবারের একজন করে নিয়েছে। তাই আমার মনে হয় যে আমরা যে একটা টিম হয়ে উঠেছি, পরিবার হয়ে উঠেছি, সেটা কিন্তু আপনাদের সবার জন্য। উইমেন অ্যান্ড চাইল্ড কেয়ার সংস্থার তরফ থেকে পুরস্কৃত করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু তাছাড়া আরও একটা ব্যাপার আছে। কিন্তু আর কি? ওনারা একটা আপনার জন্য লাইভ কনসার্টের বন্দোবস্ত করেছে। লাইভ কনসার্ট? লাইভ কনসার্ট মানে তো সবার সামনে? আমি কিছু শুনতে চাই না। লাস্ট 3 বছর ধরে আপনি নিজেকে লুকিয়ে রেখেছেন। এবার সময় এসে গেছে অনুশ্রী, সারা পৃথিবীর সামনে নিজের ট্যালেন্টকে তুলে ধরার। লোক আপনাকে দেখতে চায়, আপনার প্রতিভা জানতে চায়। প্লিজ। না, কিন্তু আমি... না প্লিজ। ডেট, টাইম, ভেনিউ সব কিছু ফাইনালাইজড। টিকিট বিক্রি হওয়া শুরু হয়ে গেছে। সেট, এভরিথিং ইজ ফাইনালাইজড। না করবেন না প্লিজ, প্লিজ। এনিওয়ে, উইমেন অ্যান্ড চাইল্ড কেয়ার সংস্থার তরফ থেকে চিঠিও এসে গেছে। আমি একটা কাজ করছি, আমি চিঠিটা নিয়ে আসছি আপনার জন্য। ওকে? আপনি আমার কথা মিলিয়ে নেবেন। আপনি একদিন ফেমাস সিঙ্গার হবেন, অ্যান্ড আই এম উইথ ইউ। আজকের পর থেকে আপনার প্রথম ফোকাস হবে আপনার কাজ, আপনার গান। আজ থেকে এটাই আপনার লাইফের ওয়ান অ্যান্ড অনলি গোল। আন্টি আন্টি, রাখিটা পরিয়ে দাও না। হ্যাঁ বাবা, নিশ্চয়ই দেবো। দেখি কি করে বাঁধবে তুমি? এই যে দেখো কি করে বাঁধবো। এইটাকে এরম ভাবে ঘুরিয়ে, তারপর এই হয়ে গেল। কি সুন্দর তুমি ওদের রাখি বানানো শিখিয়ে দিলে। সবসময় ঠিক কিছু না কিছু নিয়ে ব্যস্ত রাখতে পারো, তাই না? আর ওরাও ওদের দুঃখ কষ্ট সব ভুলে সেসব নিয়ে মেতে থাকে। সবসময় কাজের মধ্যে থাকাই তো ভালো। আমার ঠাম্মি বলতো, জানো, আমার ঠাম্মি বলতো কাজের মধ্যে থাকলে, শেখার মধ্যে থাকলে তোমার দুঃখ, তোমার যন্ত্রণা সব কিছুকে ভুলে থাকা যায়। আচ্ছা, এটা তোমার দাদা ভাইয়ের জন্য, তাই না? গত 5 বছর ধরে দেখছি তুমি প্রতিবার একটা রাখি খামে ভরে সরিয়ে রাখো, কিন্তু পোস্ট করো না কখনো। কেন অনুশ্রী? যখন দাদা ভাইয়ের সাথে দেখা হবে সব কটা রাখি আমি একসাথে পরাবো। আচ্ছা, তুমি কি বলো তো? তুমি আশা করে বসে আছো ওদের সাথে একবার দেখা হবে, অথচ তুমি নিজে সামনে আসতে চাও না। নিজের পরিবারকে যে কেউ এরকমভাবে ভালোবাসতে পারে তোমাকে না দেখলে বিশ্বাস হতো না। আজ এত বছর ধরে পরিবারের লোকেদের জন্মদিন, অনুষ্ঠান, পুজো পার্বণ তুমি কিচ্ছু বলো না। হুমা, এটা কার কাণ্ড? কার আবার? তোমার মেয়ের। সে তো আজ সকাল থেকে গোসা করে বসে আছে, সে নাকি রাখি বানাবেই না। আমি কত ডাকলাম জানো, ওর ওই এক গো না তো না। কিন্তু গোসাটা হয়েছে কিসের জন্য? কোথায় সে, কোথায়?
সে কি আর এক জায়গায় বসে থাকবার মতো মেয়ে? দেখো কোথায় ছুটোছুটি করে বেড়াচ্ছে। চলো তো দেখি, চলো এসো। চলো 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 পাল্টাই।